সূরা আশ-শূরা সূরা নং 42 আয়াত 10 থেকে 10 ওয়ামা ইখতালাফতুম ফীহি মিন শাই, আর যে বিতর্কই করো তোমরা এর মধ্যে যে কোনো ব্যাপারে, ফাহুকমুহু ইলাল্লাহ, তার সিদ্ধান্তটা চলে যায় আল্লাহর কাছে। ব্যাপারটা একটু খেয়াল করো। আলটিমেটলি তোমরা যা কিছু বিবাদ করো বা তোমরা যে সমস্ত বিতর্ক করো, হ্যাঁ, ফাহুকমুহু ইলাল্লাহ, সমাধানটা তার আল্লাহর কাছে। যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, রাব্বি, ওই তোমাদের আল্লাহ, রাব্বি আলাইহি, ওমা খালাকতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, যালিকুমুল্লাহু রাব্বিয়া, রাব্বি আমার প্রভু। ইন্নালিল্লাহ, আমি হঠাৎ করে চোখে ধাঁধা দেখলাম। আলাইহি তাওয়াক্কালতু। এখন এখানে রাসূল একজন দাঁড়ানো বা একজন লোক যে বলছে, সমাজকে বলছে তোমরা যেসব বিষয়ে মতভেদ করো তার শেষ পরিণতিটা আল্লাহর কাছেই তো যায়। শেষ পর্যন্ত যখন কোনো সমাধান হয় না, আল্লাহর ডিপেন্ড করো। এটা তো একটা প্রাকৃতিক ব্যবস্থা, সবসময় তো এটাই হয়। বাকি আল্লাহ জানে, ভাই জানি না আমরা। অনেক যা বিচার করে কি হবে কি হবে কি হবে, আচ্ছা ঠিক আছে, এটা আল্লাহ জানে, জানে না, শেষ পর্যন্ত আল্লাহর কাছে ছেড়ে দিই না, যে আল্লাহ যা করে করে। যালিকুমুল্লাহ, এই যে ব্যাপারটা একটু, ওই তোমাদের আল্লাহ, একটু বোঝো। এইমাত্র ওষুধ খাওয়ার কথা বললা, তোমার সাবধান কথা বললা, আবার আজাদ আবার আমাকে বললো আমারই বলা গল্প থেকে যে হেলিকপ্টার পাঠাচ্ছিলাম, আসলি না কেন, বানে ভেসে গেছিস। তো কার তো কিছু করার নেই, আমি তো চেষ্টা করেছি তোকে, কথা বলছো। কিন্তু আমি তো বলেছি বহুবার, তোমাদেরকে বলেছি, তারপরেও বলি, একটা মনের বাসনা, এটা বাসনা, কোনো অহংকারও না, কোনো গোয়ার্থনীয় না, একটা বাসনা। যে আমার পিতা যে বলেছেন যে মানে ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, যখন আমি আমাকে অসুস্থ করি তিনি তখন আমাকে সুস্থ করেন। ওইটা দেখার একটা বাসনা একেবারে সারা অন্তর জুড়ে। ছেলেকে নিয়েও তাই নিয়ে অপেক্ষা করেছি যে প্রভু যদি ভালো করে দাও তুমি দেবার, না হলে আমাদের কোনো উদ্যোগ নাই। এখন এইটাকে তোমরা গোয়ার্তুমি বলো, আহাম্মকি বলো, বোকামি বলো, যাই আখ্যা দাও, কিন্তু এইটা আমার, যে আমি একটু দেখতে চাই প্রভু, আমি হ্যাঁ হ্যাঁ দেখছি। আচ্ছা চলো, আলহামদুলিল্লাহ। তো ওমা ইখতালাফতুম ফীহি মিন শাই ফাহুকমুহু ইলাল্লাহ, ব্যাপারটা তো আল্লাহর কাছেই যায়। যালিকুমুল্লাহ, ওই তোমাদের একমাত্র মান্য যিনি প্রতিপালক আমার। বুঝছো, ওই তোমাদের যালিকুম আল্লাহ, উনি একমাত্র মান্য, রাব্বি, আর তিনি প্রতিপালক আমার। আলাইহি তাওয়াক্কালতু, উপরে তারই আমি নির্ভর করি। ওয়া ইলাইহি উনীব, এইগুলোর বাস্তবতা একটু দেখার স্বাদ জাগে আজাদ, বিশ্বাস করো কথাটা। যে আমি যদি শরীর তার দিকে সম্পূর্ণ ফিরে তার দিকে চলতে থাকি, কথাটা বুঝছো? যেমন এইটা তো আমি তোমাদেরকে পড়েও শোনাইছি, 40-এর যে 7 নম্বর আয়াত, বহুবার তোমাদেরকে পড়ে শোনাইছি, যে এটা আমি খুব রিচ মনে হয় আমার কাছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, তাই না, ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা আস্থা রাখে তার প্রতি, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। এই মাত্র যেটা আকাশ ভেঙে পড়ার ব্যাপারে আমরা যেটা পড়লাম, সূরা মুমিনের যে ব্যাপারটা, ওই সেই হামিম সেজদার, হামিম সিরিজের প্রথম সূরা। তো যখন দেখি যে এই সারা মানে গোটা সৃষ্টি লোকে যেখানে যত ফেরেশতা আছে সকলে আমার জন্য প্রার্থনা করছে, খুব রিচ মনে হয় যে এইটার বাস্তবতা যে সত্যিকার অর্থেই আমার প্রতি অ্যাপ্লাইড হয়, তাহলে আমি তখন কোথায়?
ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাহি লিল্লাযিনা আমানু। তো এখন আমার ঈমানটাও আমার কাছে প্রমাণ করতে হয় যে আমি কি সেই রকম বিশ্বাসী যার জন্য ফেরেশতারা দোয়া করে? কি ডাক্তার, আমি কি সেরকম বিশ্বাসী যার জন্য ফেরেশতারা প্রার্থনা করতে পারে, ক্ষমা চাইতে পারে? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান। প্রভু তুমি তো তোমার সবকিছু করুণা দিয়ে এবং তোমার অবগতিতে তুমি ধরে রেখেছো। ফাগফির লিল্লাযিনা তাবু, তাহলে ক্ষমা করে দাও তুমি তাদেরকে যারা ফিরেছে। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং মেনে চলছে তোমার পথে। ওয়াকিহিম আযাবাল জাহিম। একটা কমপ্লিট প্রার্থনা। একটু ভাবো এই, তাই না, এই যে সম্পৃক্ততা, যে ফেরেশতারা যুক্ত হয়ে যায় তোমার সাথে। কি কি হলে আমি যদি বিশ্বাস আনি, আমি যদি সেইভাবে চলতে থাকি, কথা বুঝছো, তাহলে কতগুলো গ্যারান্টি আমি পাচ্ছি এইখানে, কথা বুঝছো। এবং এখানে একটা কথা আছে, ওয়া ইউমিনুনা বিহি, এবং এখানে আমি একটু ঘুরিয়ে গিয়ে বিশ্বাস করে তারা তাকে, তা না, আস্থা রাখে তারা তাতে। যেমন তুমি যে কোম্পানির সিইও, তোমার মালিকের সাথে তোমার সম্পর্কটা কি? সেখানে একটা আস্থা আছে না, যে আমি মালিককে একটা কিছু বললে সে আমার কথাটা রাখবে? বলো, কথাটা বুঝছো? যারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা প্রতি মুহূর্তের কাজ তারা করে যাচ্ছে কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকে, তো তারা আস্থা রাখে যে আমরা একটা কথা যদি বলি আমাদের প্রতিপালককে তিনি মানবেন। তারাও আবার কি ভূমিকাটা করে, প্রভু সবই তোমার জ্ঞানে আছে, সবই তোমার করুণা দিয়ে তুমি চেয়ে রেখেছো, কিন্তু আমাদের দাবিটা হলো ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে। এখন তুমি কি ফিরেছো? বলো, বল, তুই বল, ফিরেছিস? ও তো মাথা নাড়ে ডানে ভাই, তো আহমদও মাথা নাড়ে, দেখো। তখন যাদেরকে জিজ্ঞেস করলে কোনো লাভ নেই, কারণ ফিরিয়ে নি তো বলে লাভ থাকে। তো এখন আমি তো যার পরনাই চেষ্টা করছি আমার এই ফেরাটা, এই ফেরেশতাদেরকে দেখানো, দেখো ভাই তোমরা তো প্রার্থনা করছো, আমার জন্য একটু প্রার্থনা করো। এই তো সুপারিশ, এই কিন্তু সুপারিশ। ওয়ামা, আচ্ছা আমরা 10 পড়েছি। আচ্ছা, ওয়া ইলাইহি উনীব যালিকুমুল্লাহ রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকেই আমি ফেরা। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা একটু খেয়াল করো, উদ্ভাবক এই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তিনি করেছেন তোমাদের মধ্যে থেকেই তোমাদের বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া মিনাল আনামে, এবং চতুষ্পদ পশুদের মধ্যেও আজওয়াজান, শ্রেণী বা জোড়া। আর এইবার দেখো, ইয়াযরাউকুম ফীহি, এখানে লিখেছেন এইভাবে তিনি তোমাদের বংশ বৃদ্ধি ও বিস্তার করেন। গরু ছাগল যেভাবে বলে ওইভাবে। হ্যাঁ, বলো কি? চতুষ্পদ যেভাবে তিনি জোড়া জোড়া করেন এবং তারা যেভাবে উৎপাদন করে, তোমরা ওইভাবে উৎপাদন করছো এবং বেড়ে চলছো। লাইসা কামিসলিহি শাইউন, ভাই জাকির নায়কের মুখে ভারতবর্ষের মতো জায়গায় এই কথাটা উচ্চারিত লক্ষবার।
লাইসা কামিসলিহি শাইউন। ওই যে তোমার বেদ পুরাণের কথা বলতে গিয়ে কি প্রতিমা আস্তি, তো তার মতো কোনো অস্তিত্ব নেই। লাইসা কামিসলিহি, যেমন মতো তার, শাইউন কোনো কিছুই, ওয়া হুয়া সামিউল বাসির, এবং তিনি সব শোনেন, তিনি সব দেখেন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তার কাছেই যত চাবিকাঠি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, প্রশস্ত করে দেন জীবন জীবিকা তা যার জন্য তিনি ইচ্ছা করেন। ওয়া ইয়াকদিরু, আমরা সকালে বসেই আমরা যেটা বলছিলাম যে মানুষের মধ্যে যোগ্যতার যে কম বেশি, কথা বুঝছো, মানুষের মধ্যে যোগ্যতার কম বেশি, এটাও টেগোরকে উল্লেখ করতে বাধ্য হচ্ছি। কথা বুঝছো, 15 আনা নামে তার একটা আর্টিকেল আছে, বিচিত্রা নামে এত বড় একটা ভলিউম আছে, চিঠি টিঠি ইত্যাদি অনেক কিছু তার মধ্যে আছে। ওর মধ্যে 15 আনা একটা আর্টিকেল আছে। উনি একদম সারা পৃথিবী ছেড়ে দেখিয়েছেন যে পৃথিবীতে মৌলিক সৃষ্টি একানা, একানা চলে, আর 15 একানা চালায়, আর 15 আনা চালায়, চলে। নেচারও তাই, একানা চালায়, 15 আনা চলে, পেছনে তার চলে। তো এখন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজক, এই যে ইয়াবসুতুর রিজকা, এখানে আমরা যদি ডাল চাল মনে করে বসে থাকি তাহলে সমস্যা আছে। এই রিজেক মানে জীবন কর্ম। ছোট্ট একটা উদাহরণ, আমাদের এই কামরার মধ্যেই ঠিক আমি আমার উপরে যতটা দায়িত্ব বহন করি তোমাদের কাছে আল্লাহর কিতাব পৌঁছানোর, তোমরা একজন কি সেরকম মনে করো? বল ছুটকি বল, তুই মনে করিস তোর উপরে এই বোঝা আছে? তোর কাছে কোরআন পৌঁছানো আমার মাথার উপরে বোঝা, পাহাড়ের মতো। তুই কি দায়িত্ব বহন করিস? আচ্ছা, তুই উল্টো দায়িত্বটা বহন করিস যে ভাইয়ের কাছ থেকে আমার এটা শিখে নিতে হবে। এইটাও দেখছো স্বার্থপর যে, এইখানে ও 16 আনা তুমি দাও। তো এই ব্যাপারটা সকলে একটু খেয়াল করো যে আমার রেসপন্সিবিলিটিটা আমার আছে এবং আমি এটা বহন করি, দায়িত্ব বহন করি। যে আল্লাহ তাআলা যখন পড়ে বুঝতে দিয়েছেন তো এটা দায়িত্ব তোমাকে শোনাই, এটা আমার রিজিক। এইটা তিনি ইয়াবসুতুর রিজক, আবার দেন, অনেক বেশি করে দেন অনেককে, আর কাউকে দেন প্রয়োজন পরিমাণ। এই আমাদের ভাই বোনের মধ্যে যে এখন যেটা করলাম, যে আমাকে অনেকগুলো দিয়েছে আর তোকে দিয়েছে তোর যতটুক লাগে, নাকি তুই যতটুক নিস অতটুক। এই হলো আজাদ রিজেকের বন্টনটা। রিজেকের ব্যাপারটা একটু বোঝো। রিজেক ডাল চাল না, টাকা পয়সা না, একটা মানুষের টোটাল অ্যাবিলিটি, কথা বুঝছো, টু ওয়ার্ক, টু ডু সামথিং। হ্যাঁ, বুঝছো তো। এই একজন মানুষকে হয়তো অনেক অ্যাবিলিটি দেয়। আমরা দেখো এই যে মানুষ আমাদের নেতা শূন্যতায় নেতা সন্ধান করেছে, কোথা থেকে একজন এসেছে তাকে এনে বসে, যা ভাই তুমি নেতা মানি, তোমাকে মানি। এখানেই তো মানুষের নেচার প্রমাণিত, যারা পূজনীয় মান্য একজনকে চায়। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। তো এখানে ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, এবং প্রয়োজন পরিমাণ। এরপরে ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। এখন টার্ন করছে এই সূরা, ভিন্ন বক্তব্য চলে যাচ্ছে। শারআ লাকুম, খুব ভারী এখন সাবজেক্ট গুলো, কারণ এখানে এগোতে চাইলেও এগোনো যায় না, পেছনকে টেনে টেনে আনতে হয়, যা আমরা পড়ে এসেছি। কথা বুঝছো? এই আয়াতে প্রবেশ করার আগেই আমরা মায়েদার 48 একটু দেখে নেই মুহূর্তের মধ্যে।
একদম 44 থেকে পড়তে হয়, কিন্তু পড়বো না, ছোট্ট করে বলি। আর ওয়া আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি, সকল কিতাবের সত্যায়নকারী এবং অভিভাবক, মুহাইমিন গার্ডিয়ান। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, অতএব, হ্যাঁ কি ভাইজান, খারাপ লাগতেছে? অতএব তুমি ফয়সালা দেবে ওদের মধ্যে তা দিয়ে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে। দেখেছো বর্ণে বর্ণে, দেখেছো আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। তাহলে এইখানে যে ক্রসিংটা হয়, আল্লাহর কথার সঙ্গে আমাদের কথা মিশে যায়। ডাক্তার, আমাদের আল্লামারা কি করেন? আল্লাহর কথা বলতে গিয়ে নাক দিয়ে কান দিয়ে নানান ধরনের আওয়াজ বের করে ওনারা তাদের কথা বলেন। যেটা সূরা আল ইমরানে ক্লিয়ার, ওয়ামা হুয়া মিনাল কিতাব, যাতে তোমরা মনে করো মিনাল কিতাব, ওয়ামা হুয়া মিনাল কিতাব, তা তো আদৌ কিতাব থেকে নয়। আচ্ছা, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক, তোমার কাছে চূড়ান্ত সত্য এসে যাওয়ার পর এখন আর কারো ইচ্ছা অনিচ্ছা, কারো মতামত মেনে নেওয়ার কোনো সুযোগ তোমার নাই। হলো পেলে লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, হ্যাঁ, লিকুল্লিন জাআলনা মিনকুম, জন্য তোমাদের প্রত্যেকের তৈরি করে দিয়েছি, হ্যাঁ তৈরি করে দিয়েছি শিরআতান ওয়া মিনহাজান, একটা সমাজ নির্মাণ পরিকাঠামো এবং পালন পদ্ধতি। হ্যাঁ, অর্থাৎ লেজিসলেশন অ্যান্ড অ্যাডজেক্টিভ, এক্সিকিউটিভ। বলো তো এই শিরআতান ওয়া মিনহাজান, ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন্নাল্লাহ লিয়াবলিয়াকুম ফীমা আতাকুম ফাসতাবিকুল খায়রাত। এখন আসো এই জায়গাটায়, শারা আলাকুম, দেখেছো ওখানে শিরআতান ওয়া মিনহাজান দেখেছি, মায়দা কি দেখেছি, শিরআতান ওয়া মিনহাজান, শারা আলাকুম। তো একটা পরিকাঠামো করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, একটা পরিকাঠামো করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, মিনাদ্দিন, জীবন নীতি সম্পর্কে, জীবন নীতির একটা পরিকাঠামো করে দেওয়া হয়েছে। এরপরে পার্থক্যটা একটু খুব লক্ষ্য করবা, মা ওয়াসা বিহি নূহান, যা মুখে বলেছিলাম এটাই নূহকে। বুঝতে পারছো আজাদ, বুঝতে পারছো? ওয়াসিয়াত বলছি, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং ওটা সেটাই যেটা এখন ওহী করছি আমরা তোমার কাছে। হ্যাঁ, না ওহী করছি, তারপরে নূহকে যেটা বলেছিলাম ওইটাই এখন ওহী করছি তোমার কাছে, সংক্ষেপে যেটা। তাদের কিতাব, নূহের কিতাব আর আমাদের এই কিতাব। আচ্ছা, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং এটা তাই যা আমরা মুখে বলেছিলাম ইব্রাহিমকে, ওসিয়ত করেছিলাম ইব্রাহিমকে। ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমু আদ-দীন, বার্তা একটাই যে প্রতিষ্ঠিত করো এই জীবন নীতি, প্রতিষ্ঠিত করো এই জীবন নীতি। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করো না এর মধ্যে। হ্যাঁ, ফীহি, এর মধ্যে। এখন আমরা তো বিচ্ছিন্নতা সৃষ্টি মানে কি বলেন আপনি? আল্লাহ রসুল বলে গেছে 73টা ফেরকা হবে, কিসের আল্লাহ টাল্লাহ রাখেন তো আপনি?
স্বয়ং রসুল 73 ফেরকার স্বীকৃতি দিয়ে গেছে। তা আগে 73 ফেরকা হয়ে নেই, তারপর না দেখা যায় কয়টা আরো হওয়া যায়। আচ্ছা, এবার খেয়াল করো, কাবুরা আলাল মুশরিকিন। আচ্ছা, খুবই অসহনীয় তাদের ক্ষেত্রে যারা আমার সঙ্গে অংশীদার করে। মনে করো সরাসরি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন, সরাসরি আল্লাহ আমাকে বলছেন, তোমাকে বলছেন, তোমাকে একটা অবগতি দিচ্ছেন যে সারা লাকুম, কিন্তু লাকুম আমরা কিন্তু সকলে একটা পরিকাঠামো দিয়েছেন সমাজ পরিচালনার, তোমাদের জন্য মিনাদ্দিন জীবন নীতির, মা ওয়াসা বিহি নূহান, যা তিনি ওসিয়াত করেছিলেন নূহকে, ওয়াল্লাযী, এবং সেটা এটাই আওহাইনা ইলাইকা, এখন ওহী করছি আমরা তোমার কাছে। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমু আদ-দীন, বার্তা এটাই যে তোমরা প্রতিষ্ঠিত করো এই জীবন নীতি। ওয়ালা তাতাফাররাকু ফীহি, কোনোভাবেই কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করো না এর মধ্যে। কাবুরা আলাল মুশরিকিন, এটা কিন্তু অসহনীয় লাগবে তাদের কাছে যারা আমার সাথে অংশীদার করে। এই আমরা একটু এই আয়াতটার একদম মিট যেটা মানে বলতে চান আল্লাহ, সেটা একটু আমরা সকলে বুঝে নিই। এটা বেটি মানে আয়াত তো মাইলস্টোন এগুলো। তো সারা আলাকুম মিনাদ্দিন, একটা পরিকাঠামো করে দিয়েছি তোমাদেরকে জীবন নীতির ব্যাপারে। মা ওয়াসা বিহি নূহান, এটা সেটাই যা আমরা মুখে বলেছিলাম, ওসিয়াত করেছিলাম নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং এটা সেটাই যেটা এখন ওহী করছি তোমার প্রতি, মুহাম্মদ বা আমি। বুঝতে পারলাম না পারলাম না, নিতে পারলাম না পারলাম না। তারপরে ওয়াসাইনা ইব্রাহিম ওয়া মা মূসা ওয়া ঈসা আন আকিমু আদ-দীন। এখন এইখানে তুমি 136-এ চলে যাও বাকারা, কুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা, এবং তারপর হুজুরা যেমন না পড়ে দুইখান আয়াত বলে ইলা আখিরুল আয়া, ইলা আখিরুল আয়া, আয়াতের শেষ পর্যন্ত। হ্যাঁ, ডট ডট ডট। তো শারা আলাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমু আদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিন। এখন এখানে যদি তুমি তোমাকে ধরো, তোমাকে দাঁড় করাও, তাহলে তুমি হতে পারো যে এটা কিন্তু অসহনীয় লাগবে যারা আমার সাথে অংশীদার করে, মা তাদউহুম ইলাইহি, কথা উচ্চ, কাবুরা আলাল মুশরিকিন, অসহনীয় লাগবে তাদের কাছে যারা আমার সাথে অংশীদার করে। আল্লাহ বলছেন মা তাদউহুম, যা ডাকছো তুমি তাদেরকে, ইলাইহি, তার যার দিকে, তার মানে আমার যে একত্রের দিকে ডাকছো, তো এইটা ওদের কাছে সহ্য হবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, এই যে ইয়াজতাবি, ইয়াজ না বেরোবে না, হ্যাঁ এই তো হচ্ছে জিম, হ্যাঁ, আল্লাহ বাছাই করে মনোনীত করে। এই জন্য এখানে সবাই একটু খেয়াল রাখবা, আমরা যেখান থেকে শুরু করি আমাদের এই অধ্যায়টা, সূরা হজের শেষ রুকু থেকে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকা, ওইটা শেষ আয়াতে এসে হুয়া ইজতাবাকুম, তো ইস্তাফা আর ইজতাবা, ওইটা অনেক অনেক গুরুজন আছে তারা বলে যে মোহাম্মদ মুস্তাফা, মোহাম্মদ মুজতাবা, বাছাই করা এবং নির্বাচন করা, নির্বাচিত। তো এখন এই যে আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা,
কারণ এই আগের অংশের সাথে এই ছোট্ট অংশটুকুর কোনো সম্পর্ক দেখো? তোমার জীবন নীতির ব্যাপারে আমি একটা পরিকাঠামো করে দিয়েছি, যা নূহকেও দিয়েছিলাম মুখে, সেটা ওই করছি এখন তোমার কাছে। ইব্রাহিমকে দিয়েছিলাম, মূসাকে দিয়েছিলাম, ঈসাকে দিয়েছিলাম। কি বলেছিলাম? যে আমি যেটা দিয়েছি এইটা প্রতিষ্ঠিত করো। এইটা নিয়ে কোনো তাফরিক করো না, ভাগাভাগি করো না, অংশীদারিত্ব করো না, ছিন্ন ভিন্ন হয়ে যেও না। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু তোমাকে এটাও জানিয়ে দিচ্ছি, যারা আমার অংশীদার করে তারা এটা নিয়ে কাড়াকাড়ি করবে, তারা কিন্তু এটা মানবে না। হ্যাঁ, সব উইদাউট এনি ডাউট। এবং আহলে হাদিস বর্তমানে এরকম কিছু কিয়ামতের কাতারে জান্নাতে যাবে। তো এখন ব্যবসার সময় তো, কারণ ওদের মার্কেট ফুরিয়ে আসছে। কারণ এখন আহলে কোরআন দাঁড়ায়, ওরা দেখতে যে আহলে কোরআন দাঁড়ায় যেতেছে, তো আমাদের আহলে হাদিসের তো খাওয়া নাই। এই জন্য এখন ৭৩ ফেরকাই এখন জান্নাতে ঢুকাই দিচ্ছে, যাতে ওই লোভে হইলেও অন্তত যায় ওদের দিকে। কারণ আমাদের কাছে তো জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই। কি হাসো কেন বলো? আমরা তো হাই হাই কোম্পানি, আমরা তো কোরআন খুলে পড়ছি আর দেখতে পাচ্ছি, আমাদের কোনো উপায় নেই। খালি হিসাব দেখতেছি আমরা কাকে কি বলবো? আমি তোমাকেই বা কি আশা দেবো, আর তোমাইকে বা কি বলবো? আমি কোনো ছিদ্রই পাচ্ছি না যেখান থেকে জান্নাতে যাওয়া কোনো ওয়ে বার হয়। বলেন ডাক্তার সাহেব। তো আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, এই একটা আশা দেখো, আশা দিচ্ছেন আল্লাহ কিভাবে। দেখো তিনি কিন্তু বাছাই করে মনোনীত করেন তার দিকে যে ইচ্ছে করে, যে চায়। হ্যাঁ, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, এবং আমি যদি ফিরি তার দিকে তাহলে তিনি আমাকে পরিচালিত করবেন, গ্যারান্টিও পাওয়া যাচ্ছে। বাছাই করে মনোনীতও দেবেন, মনোনয়নও দেবেন, এবং যদি আমি ফিরি তার দিকে তাহলে তিনি আমাকে ডাইরেক্ট পরিচালিত করবেন। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম। আচ্ছা, এই কথাটা আব্দুল কাইয়ুম মনে রাখবা, বা আর কে কে মনে রাখার আছে, কার কার দায়িত্ব আছে। ইলম শব্দটি কোরআন থেকে আমাদের দেখা হয়নি। আল ইলম, ইলম এবং আলেম, এটা রোজার পরে ইনশাআল্লাহ আমরা। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম। এখন এখানে দেখো কি করুণ অবস্থা। করেনি কোনো বিচ্ছিন্নতা, বরং তারপরে যা এসেছে তাদের কাছে একমাত্র জ্ঞানের বা সমুদয় জ্ঞানের। মানে খেয়াল করো ২১৩, তাহলে ১৩র পরে ১৪কে আল্লাহ যে প্লেস করলেন আয়াত, এখানে কি দিলেন? হ্যাঁ, কোন উপায় কেউ কি বার করতে পারো? আমি তো দেখি না ভাই। দেখিস? তুই দেখিস না? তাহলে ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম বাগিয়ান বাইনাহুম। এই বাগিয়ান বাইনাহুম মানে আমাদের মাতুব্বরিটা করা যাবে না, এই জায়গাটা আমাদের সহনীয় না। এখানে এসে আমি থামি কেন? মানে আল্লাহ আসলে আমার মধ্যে কি চাচ্ছেন, আমার মধ্যে যে আমিত্বটা, ওইটা তাকে দিয়ে দিতে বলছেন, এবং তাও সামান্য এই পৃথিবীর সময়ের জন্য। এই কথাটা এইভাবে কেউ বলেও না, কেউ চর্চাও করে না, কেউ ভাবেও না। যে তোমার এই জীবনটা তুমি যদি কয়েকটা মুহূর্তের ভাবতে পারো, তোমার এই জীবনটা তুমি যদি কয়েকটা মুহূর্তের যদি ভাবতে পারো, ইল্লা কালিল ইয়াওমান আও বাদা ইয়াওমিন, কত ভাবে আল্লাহ বলেছেন, একদিন বা একদিনের কিছু অংশ, এইটা যদি তুমি ভাবতে পারো, তাহলে তোমার মধ্যে তুমি যে আমিত্বটা দেখছো,
ওইটা তুমি ব্যবহারে যেও না, তোমাকে সর্বনাশ করে দেবে। এইটুক সময় ওটাকে রোধ করা যায় না? আমাদের মধ্যে মনে করো একদম কামের উত্তেজনা প্রচন্ড, রোধ করি না। ক্ষুধার একদম মনে যেন খেয়ে ফেলি সারা জগৎ, নাই কোনো আয়োজন, রোধ করি না। প্রচুর লোভ টাকা পয়সার, তাই না? কিন্তু সামলাই না। এই যে এখন খাওয়া, সবই তো খাওয়া যায়, আল্লাহ কি দেখে? আমরা তো পড়েছি কোরআনে, তোমরা তো জানো যে আল্লাহ দেখে, অধিকাংশই দেখে না। কারণ ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে আমি ভাত খাইলে আল্লাহ দেখবে? বলো। তাহলে আমি তো রোজাটা কেন আসে 11 মাস পর পর? তুমি যে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারো, তুমি একটু চোখে দেখো। বাকি 11 মাস এরকম নিয়ন্ত্রণে রাখলে সমস্যাটা কোথায়? তখন তো আর খেতে পড়তে নিষেধ করছি না, বলো। তোমার চোখের লোভটা, কারণ আমরা এখানে পড়েছি ওয়াহুয়া খায়রুল আয়ুন, চোখের বিশ্বাসঘাতকতাও তিনি ধরবেন। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনাহুম। এইটার থেকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেন, কি গেল? হ্যাঁ, আচ্ছা এইখানে দেখো, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, এক্ষেত্রে একটু অক্ষরে অক্ষরে ধরো, এক্ষেত্রে যদি না একটা কথা আগে বলা থাকতো থেকে তোমার প্রতিপালকের, ধরতে পারলা? ওয়ালাউলা, এক্ষেত্রে না যদি, এক্ষেত্রে যদি না, কালিমাতুন একটা কথা, সাবাকাত আগে বলা থাকতো থেকে প্রতিপালকের তোমার, মিন রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা, পর্যন্ত একটা মেয়াদ নির্দিষ্ট। হ্যাঁ, লাকুদিয়া বাইনাহুম, একদম বুলডোজার চালিয়ে দেওয়া হতো। হ্যাঁ, কিতাব নিয়ে যারা চর্চা করে, বিতর্ক করে, কোথায় 80,000 দেখতে পাচ্ছ? এই জাতি কোন জায়গায় আছে দেখতে পাচ্ছ? এখন তোমাদের আয়ুষ্কাল, তোমাদের জন্য যে পিরিয়ডটা দেওয়া আছে সেই পিরিয়ডটা এনজয় করছো। আর তাহলে আমার কিতাবের সাথে ওই যে আমাদের মনে রাখতে হবে, আমরা কোথায় পড়েছি, ওয়াসসামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, মনে পড়ে? আকাশমণ্ডলী হুড়মুড় করে ভেঙে পড়তে চায় এদের উপরে। এই যে অবস্থা, সারা আলাকুম, আর তিনি করে দিয়েছেন। তোমরা শরীয়ত বানিয়েছো কোত্থেকে? হ্যাঁ, কোত্থেকে বানিয়েছো তোমরা? তার মধ্যে আবার শরীয়ত বানিয়ে থামনি, আবার মাযহাব বানাইছো, তো সেটা আবার 5টা। আর সেখানে আবার কি 5টা মাযহাব সবাই সম্মিলিত এক ব্যাপারে রায়, একটা ব্যাপারে সম্মিলিত, সেটা হলো কোরআন নফল ইবাদত। মাযহাবের শয়তানিটা দেখেছো? যেখানে কোরআন পড়লে আপনা থেকেই মাথা নত হয়ে আসে যে এইটা প্র্যাকটিস করছি না তো করছি কি। আর মসজিদে মসজিদে সব বসে আছে, খবরদার এটা পড়তে যাবা না, তাহলে গোমরাহ হয়ে যাবা, মানে আমাদের পথ থেকে তোমরা হারিয়ে যাবা। হ্যাঁ, তাহলে আসো, ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনাহুম ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা, যদি না থাকতো একটা মেয়াদ, একটা কথা আগে থেকে দেওয়া তোমার প্রতিপালক থেকে পর্যন্ত একটা মেয়াদ নির্দিষ্ট, লাকুদিয়া বাইনাহুম, একেবারে রায় দিয়া দেওয়া হতো এদের মধ্যে।
ওয়া ইন্না আল্লাযীনা উরিসু আল কিতাব। সকলে একটু শোনো, হুমায়ুন ঘুমটা ভেঙে শোনো। এবং নিঃসন্দেহে তারা যারা উত্তরাধিকারী হবে এই কিতাবের, মিন বাদিহিম তার পরবর্তীতে, যারা হয়েছে লাফি শাক্কিন মিনহু মুরিব। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে নিয়ে এই কিতাবের উত্তরাধিকারী যারাই হয়েছে তারাই এই কিতাব সম্পর্কেই সন্দেহ করেছে এটা কমপ্লিট কিনা। ধর্মের উদ্ভাবন করতে হয়েছে দেখেছো? বুঝছো, যে ওস্তাদ ইসলাম থেকে শুনতাম কিসি নে নেহি সমঝা, তো আমার ভয় লাগে ও কথা বলতে, যে কেউ বুঝতে পারেনি। ওই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে এই পরিণতিতে এসে উপনীত হয়েছি। আসলে তোমাকে আল্লাহ যে বুঝটা দেবেন এইটা আবার তোমাকে দেবেন না, কারণ তোমার সিরিয়াসনেস, তোমার আগ্রহ দেখে আল্লাহ তোমাকে বুঝটা দেবেন। অতএব এটা পার্সোনাল লিডার, তোমার একার জন্য, তোমার জন্য এটা সিলেবাস। বুঝছো? তুমি কতটা ব্যয় করো, কতটা সময় দাও, কতটা আগ্রহ বোধ করো, কতটা বিশ্বাস করো আমাকে, কতটা আমার পথে চলতে চাও, আমার সামনে আসতে চাও, আমার কাছে আসতে চাও, তার উপরে ডিপেন্ড করবে তোমাকে দেওয়া। ফালিযালিকা, তাহলে এখানে একটু খেয়াল করবা, যদি এইটা আমরা বনী ইসরাইলের দিকে নিয়ে যাই, হ্যাঁ, এটা যদি আমরা ওয়া ইন্নাল্লাযীনা উরিসু আল কিতাব, এটা যদি আমরা বনী ইসরাইলের দিকে নিয়ে যাই, আমরা এখান থেকে নিজেরা বেরিয়ে আসি মিন বাদিহিম লাফি শাক্কিন মিনহু মুরিব, এখানে তো আমাদের কথা না, কারণ নূহ থেকে কথা বলা হচ্ছে, মূসা, ঈসা সবার কথা এখানে বলা আছে। তো উই ক্যান ইজিলি সিলেক্ট দিস ভার্স সিলেক্টেড ফর বনী ইসরাইল, এই কথাটা আমরা এটা অনুমান করতে পারি। যে ইন্নাল্লাযীনা উরিসুল কিতাব মিন বাদিহিম, তার পরবর্তীতে, অর্থাৎ এই মিন বাদিহিম মানে এদের পরবর্তীতে লাফি শাক্কিন মিনহু। এখন যে কালের যে যুগের কিতাব, খেয়াল করবা, ওই 213 আবার এসে গেল আজাদ। bagian by নাম তো এখানে মূল রোগটা কোথায়? কিতাবের ব্যাপারে অ্যাবসলিউট ট্রুথ বিলিফটা নাই কারণ। আমার পিতার কথা কেন স্মরণ করি? তিনি সারা জীবন সাধনা করে ওই একটি কথা মানে একেবারে এসেন্সের মতো রেখে গেছেন, এখানেই তো সব আছে, কাউকে বলে যাননি। আচ্ছা, সাধারণ মানুষ তাফসির পড়বে কেন? প্রশ্ন। তারা তাফসিরের বুঝবে কি? কোশ্চেন। তারা পড়বে মেইন টেক্সট, অল ক্যাপ, সেখানেই তো সব আছে, এক্সক্লামেশন। পুত্র সেই সব দেখার বাসনায় কিতাব নিয়ে নেমেছে। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে এই যে এতবার শুনেছো জীবনে কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন পরিপূর্ণ জীবন বিধান, কত হাজার বা লক্ষবার শোনি, তো আমি কত মানুষের কাছে জিজ্ঞেস করেছি যে ভাই আপনি কি দেখেছেন, নিজে দেখে বলছেন এই কথাটা? নো ওয়ান আই ফাউন্ড। তোমার সাথে পরে কথা হবে, তোমার সাথে পরে কথা হবে। তো এখন অতপর দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, নিজেই লাগলাম। আসলেই কি এটা কমপ্লিট কোড অফ লাইফ? এবং হ্যাঁ, এতটুকুই, এই দুই মলাটের মাধ্য যতটুকু আছে এইটুকুই আল্লাহ তোমার কাছে চান, এর বাইরে কিছু চান না।
আর এখানে বুঝতে কেন কষ্ট হয়, যেহেতু আগেই আমাদেরকে কাজকর্ম কথা বলছো, আমল আমল আমল, ওটা শেখানো হয়েছে, আমাদের মাথার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। আসলে যে ইমান 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 এটা কেউ বলেনি। हमको सिखाया गया इस्लाम 5 खूंटी पर, 5 पिलर पर। क्या है? कलिमा, नमाज, रोजा, हज, ज़कात। किसी ने नहीं बोला ईमान 5 पिलर पर। এই ইসলাম 5 খুঁটির উপর, এটা তো কোরআনে নেই কোথাও, কিন্তু ঈমানের 5টা পিলার এটা কোরআনে আছে। আমানতু বিল্লাহি মালাইকাতিহি কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। ये तो हमको किसी ने नहीं बोला। তাহলে 15 বলছে ফলে জালিকা, বাস্তবতা যখন এই, তখন মনে এইবার আনো মোহাম্মদ রাসূলুল্লাহকে। আমাদের সামনে যদি কিতাব নিয়ে যারা কিতাবের উত্তরাধিকারী দাবি করে, যারা উত্তরাধিকারী দাবি করে, আমাদের আলেম উলেমা আল্লামা যারা আছেন সবাই তো কিতাবের দাবি করে। ফালিযালিকা ফাদউ, যেহেতু বাস্তবতাই, অতএব তুমি ডাক দাও। যেহেতু বাস্তবতা এই, না বাস্তবতা দেখো, ইন্নাল্লাযীনা, এইটুকু একটু আবার একটু খেয়াল করো, ইন্নাল্লাযীনা উরিসু আল কিতাব, যারা ন্যাচারাল কন্ডিশনে কিতাবের উত্তরাধিকারী হয়েছে, মিন বাদি হিম, তাদের পরে পরে অর্থাৎ ধারাবাহিক ভাবে, লাফি শাক্কিন, তারাই পড়েছে সন্দেহে, মিনহু, এই কিতাবের ব্যাপারে, মুরিব, এটা দোদিল্যমানতার মধ্যে আছে, সার্টেন না। তো আমরা তো আমাদের সমাজকে দেখতেই পাচ্ছি, কিতাব সম্পূর্ণ কেউ ভাবতেই পারে না। জীবনে আঘাত করছে, হ্যাঁ ভোগ করতে পারে। হ্যাঁ, আর আমার বাবা বেচারা সাহস করে বলে যাননি, ভাই আর কিছু নাই। এইটুকু বাদ আছে, হ্যাঁ এইটুকু বলা নেই। হ্যাঁ, এটা তো বলেননি, উনি গোপনে লিখে রেখে গেছেন, এখানে তো সব আছে, কাউকে বলতে যাননি। কারণ এরকম 10 ইঞ্চি ইট ওনাকে মারা হয়েছে, আমি তার পাশে ছিলাম। বুঝছো? এখন যেমন শিবির আছে, এর আগে ছিল ছাত্রদল, তার আগে ছিল কি ছাত্রলীগ, তার আগে কি ছিল এনএসএফ। তো তাহলে ফালিযালিকা ফাদউ। এবার আসো, এরপরে তুমি প্রত্যেকটা জিনিস মানে কোরআনকে খুঁটিয়ে পড়ার যে ব্যাপারটা, সেইটা একটু দেখো। ওয়াস্তাকিম কামা উমিরতা, ফালিযালিকা ফাদউ। প্রেক্ষিত যখন এই কিতাব নিয়েই যখন সন্দেহ, এই হলো আগের কিতাবের পরম্পরা। আগের সকল কিতাবের পরম্পরা কি? কিতাব নিয়েই তারা সন্দিহান। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ দেখো, এইটা তো ব্যতিক্রমী আগমন, তার ভিতরে কিতাব ঢোকানো হয়েছে। ঈসাকে কিতাব দিয়ে বানানো হয়েছে, ঈসাই কিতাব, এটা মানুষ খায় নাই। আল্লাহর যে এক্সপেরিমেন্ট গুলা খেয়াল করো, মুসাকে দিয়ে বলাচ্ছিলেন, তারপরে গায়ে লাগে না, পাথরে লিখে দিছে। ও পাথরে লিখে দিছো, তাহলে তো একদমই মানি না। যে কারণে বাকারায় কি দেখেছি, হাল আছেই তো, এমন হবে না তো যদি আমি যুদ্ধের কথা লেখাইয়া আনি, তাহলে তখন আর যুদ্ধই করবে না। হ্যাঁ, সেটাই বলছে। আল্লাহ বলছে ওইটা তো মানা যাবে না, ওইটা মানা যাবে না। হুজুর কি বলে সেটা খেয়াল করো, ওইটা দেখো। উচ্চ কথাটা কারোর এখানে খেয়াল করো, মানুষ এই বোঝাটা কেন নেয় না? কারণ মানুষ তো আল্লাহর সৃষ্টি,
তো সৃষ্টি এবং সৃষ্টিকর্তার অলিখিত যে একটা বন্ধন আছে, সেখানে সৃষ্টিকর্তার আদেশ মানতে বাধ্য। বলো না, ঘুমাও। সৃষ্টিকর্তার আদেশ মানতে বাধ্য। এই অব্লিগেশনটা তার অস্তিত্বের মধ্যে, চেতনার মধ্যে না থাকলেও নাই, না থাকলেও সমস্যা নাই। হুমায়ুন এই কথাটা বুঝছো? তোমার সচেতনতায় ব্যাপারটা না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু চেতনায় এটা একদম অব্লিগেশন, যে আমার সৃষ্টিকর্তা যা বলেছেন ওটাই আমার করণীয়। বুঝছো কথা? হ্যাঁ, সে চিনতে পারুক না পারুক, এটা আছে। এটা তার ভিতরেই আছে। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নাও কোরআনী ডকুমেন্ট নাও। এটা ইলহাম করা, ইনসার্ট করা, কথা বলছে ইনবিল্ট। এখন মানুষ যখন দেখে যে ওটা হুজুররা দায়িত্ব নিয়ে নিছে, তারা পাইছে মহা ফুর্তি, যে ঠিকাদার তো হুজুর, আমাদের তো কোনো দায় দায়িত্ব নেই। আমরা আসা যাওয়ার পথে কোনো হুজুরের দুচের পয়সা দিয়ে দিতে পারলে তারা সামলাবে ব্যাপারটা। তারা তো দাবি করে নিয়েছে, এই বেড়া তোরা কারা, আমরা, আমাদের কাছে আয়, আমরা তোকে জানাই দিচ্ছি কি করতে হবে। তো মানুষ সে দিয়ে গেছে। মানে বোঝা যদি কেউ বলে যে ভাই আমাকে দাও আমি বহন করে, কে না ছেড়ে দেয় বলো? এইটা দেখো, কিতাব সম্পর্কে বরাবরই একটা সন্দেহ পোষণ করেছে যারাই কিতাবের পরবর্তী উত্তরাধিকারী হয়েছে। বুঝছেন? বুঝলেন না ভাই? হ্যাঁ, খেয়াল করেন। এখন এই সন্দেহ বাস্তবতা কি আমাদের জন্য? এই যে আমাদের হাদিস লাগবে, ফেকা লাগবে, হুজুর লাগবে। 62 পাঁচ যে পড়ে আসলাম, হ্যাঁ। গাদা পিঠে সব করতে হবে। হ্যাঁ, Quran is not alone. Quran is not Enough. complete. হ্যাঁ। Enough. Supportive. মুখে কিন্তু বলছে কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আত্মপ্রতারক জাতি দেখেছো? কিন্তু কোরআন আসলেই যে কোড অফ লাইফ কমপ্লিট, এটা যে নিজেকে ভিতরে ঢুকে দেখতে হয়, এই দায়িত্ব কে নেবে ভাই? হ্যাঁ, হ্যাঁ। আর খেয়াল করবা, ওয়ারাসাতুল আম্বিয়া, এটা কথা চালু আছে না? হুজুররা কি নবীদের উত্তরাধিকারী। এখন আমি কি আমার বাপের সম্পত্তির উত্তরাধিকারী? ওই সম্পত্তি আমি বানাইছি? তো নবীরা আল্লাহর কথা অনুযায়ী হয়ে দেখিয়েছেন কেমন করে হইতে হয়। আমার বাপ এই সম্পত্তি করে দেখেছেন এই সম্পত্তি কেমনে বানাইতে হয়। বলো, তুমি তো ভাগে পাইয়া বিরাট জমিদার, তো হুজুররা সেরকম ভাগে পাইয়া বিরাট জমিদার। যেমনি খুশি তেমনি খরচ করে। হ্যাঁ, যেভাবে সে 4 ছক্কা মেরে যায়। আমাকে এক ঢাকায় বলছিল, ওয়াহিদ ভাই একটা কথা মনে রাখবেন, সইতে জানে গায়, বলো, আর হইতে জানে মায়। হ্যাঁ, বোঝো এই কথাটা, খুবই গভীর কথা, কোনো জোক না। ও সিরে বান্তা গেলে কেমন হ্যাঁ, সে বোঝে। সিস্টেম বুঝছো তো? এই যে আল্লাহ, ওই যে আকাশ পৃথিবী কেন পিছিয়ে গেল? বলতে জানো তারা একবার তো হয়ে দেখেছে কেমন কি লাগে হইতে, এবং আদেশের ডেপটা তুমি খেয়াল করো। এই তিয়া তাও আনা ও কারহান, মানে তোমাদেরকে এমন বহু পর্যায়ে অতিক্রম করতে হবে যেটা তোমাদের ইচ্ছা করবে না, তবুও হতে হবে। মাইন্ডেড। আদেশটা বুঝছো ডাক্তার? এই তিয়া, আত্মপ্রকাশ করো, দুজনায়, আকাশ পৃথিবী। এই তিয়া তাওয়ান আও কারহান, ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায়। তার মানে কি? এটা তো আল্লাহ বাকি রাখেননি, তো অনিচ্ছার কথা বললেন কেন? তার মানে এমন বহু পর্যায়ে অতিক্রম করতে হবে যেটা ইচ্ছা করবে না। মানুষের শ্রদ্ধাই আছে। তারপরেও
No alternative. তো এইভাবে আমরা কি নিচ্ছি না। তখন সেইভাবে আমরা কি যখন আমাদের ঘুমাবার সময় তখন কি ঘুম বাদ দিয়ে লাফ দিয়ে তড়াক করে লাফ দিয়ে উঠছি, এখন তো আমার পড়ার সময়। বলেন, ধরে রাখবেন। এনারা সকাল সন্ধ্যা বসে তো, এনাদের সাথে আমাদের বাবাজি আব্দুল কাইমের সাথে তোমরা যদি এডিশন হও, একটা টাইম মেনটেনেন্সের চেষ্টা করা হচ্ছে আর কি, যে গুদুবে বলা আসাল এটাকে চেষ্টা করা যায় কিনা, তুমি যেটা ক্রাইসিস বোধ করছো। হ্যাঁ, তাহলে আসো ফলে যালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা। এখন রাসূলকে বলছেন আগের যত সিলসিলা আছে সব কিতাবের ব্যাপারে সন্দিহান, এই যখন বাস্তবতা তখন তুমি ডাক দাও। এবং এরপরেই আসছে তুমি অবিচল থাকবে কামা উমিরতা, ঠিক সেভাবে যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। দেখেছো, এখন এই যে কন্টিনিউশন অফ রেভেলেশন, কোরআনের যে ক্রমান্বয়ে নেমে আসা তানজিল, তো এখানে কি ওয়াস্তাকিম কামা উমিরতা, মানে যে লেসনটা তোমাকে দেওয়া হলো সেই লেসনটা যখন হয়ে যাবে ওইটাই আল্লাহর আদেশ, তুমি সেভাবে ইস্তেকাম করবে, অবিচল থাকবে তার উপরে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। এখন এখানে তো প্লেন তর্জমা আসে এই যে কোন হুজুরদের কথাবার্তা শুইনো না। বলো, এখানে কোরআন ছাড়া সব বাতিল, এটা বলা যায়। হয় কি না দেখো, ওরা তত্ত্বে আহওয়াহুম, যারাই কিতাব সম্পর্কে সন্দেহ করে, সন্দেহ মানেটা কি, দিস ইজ ক্যানট বি কমপ্লিট, এই তো আরো লাগবে। যেখানে খুব গ্লোরিয়াসলি বলা হয় আপনি হাদিস ছাড়া কোরআন বুঝবেন কিভাবে, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, কত বড় ধৃষ্ট হলে এই কথা জিহ্বা দিয়ে উচ্চারণ করতে পারে। একটু করে তিল পরিমাণও কি ভয় আল্লাহর আছে এর মধ্যে? বিশাল আলেম, তার মানে আল্লাহ তাআলা এতটাই অক্ষম যে তিনি একখানা কিতাব দিয়েছেন যেটা তিনি বুঝিয়ে বলতে পারেননি, ওনাদের কাছে ঠেকা আল্লাহ। হ্যাঁ, তাহলে এখন আমরা এই প্রেক্ষিতটা 14 এবং 15 যে ব্যাপারটা একটু খেয়াল করো। এর আগে যত কিতাবের ধারাবাহিকতা চলেছে, যারাই পেয়েছে তারাই তার মধ্যে সন্দেহ পোষণ করছে, মানে কিতাবের ব্যাপারে কেউ সার্টেন দাঁড়ায়নি। এখন এই জন্য হে মোহাম্মদ তোমাকে বলছি, প্রেক্ষিত যখন এই, এখন তুমি একেবারে অবিচল দাঁড়িয়ে যাও এবং দাগবাই কিতাবের দিকে ফাদাও। ওয়াস্তাকিম কামা উমিরতা, আর তুমি অবিচল থাকবে ঠিক যেভাবে তোমাকে আদেশ করা হয়। এই হলো কিতাবের মূল নেচার, এবং যেটা আমরা আহজাবের 36-এ দেখিয়েছি যে তুমি কিতাবের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর মাধ্যমে, আল্লাহ রসুলের মাধ্যমে, মানে মা কানা লিমা মুসলিমিন ওয়ালা মুসলিমাতিন মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কথা বুঝছো যে কোনো বিশ্বাসী এবং বিশ্বাসীদের পক্ষে এটা সম্ভব নয়। ইযা কাদা আমরান, যখন আল্লাহ কোনো সিদ্ধান্ত জানিয়ে দেন কোনো ব্যাপারে, কথা বুঝছো, তারপরে কি হবে, তার নিজের কোনো ইচ্ছা সেখানে খাটবে নাই। তাহলে বিশ্বাসী আহজাবের 35 মনে আছে, আহজাবের 35 সাধনা করার পরে 36-এ এলো। 36-এ যখন তার উত্তরণ ঘটলো, সে তখন কি দেখছে এই যে আমি এই কিতাব থেকে বা আল্লাহ রসুলের মাধ্যমে যা আমাকে জানিয়েছেন, সেখানে কোনো একটা ব্যাপার যদি আমার ব্যাপারে আমি জানি, এই কাজটা আমি এইভাবে করতাম, এই কাজটা আমি ভুল করতাম, আল্লাহ কাজটা এইভাবে করতে বলেছেন, এইটা জানার পরে আমার ইচ্ছাটা আমার উপরে খাটাবার কোনো এখতিয়ার আমার নাই, একে বলে ঈমান। বলেন।
স্বেচ্ছায় কি জানি বলে কারাবরণ। এখন স্বেচ্ছায় বন্দিত্ব কে নেবেন? নেবেন না। فلذلك فدعوا واستقم كما أمرت ولا تتبع أهواهم। আহওয়াহুম, হুমদের পেয়েছো? হুম মানে আগের লোকেরা। খুব সহজ, কিন্তু তুমি যদি পেঁচায়া ধরো তাহলে কিন্তু হবে না। তুমি সহজ কথা সহজভাবে বুঝিতে চেষ্টা করো, কারণ সহজ কথাটি বলো যায় না বলা সহজ, কিন্তু এখানে সহজ কথাটি খুব সহজেই বলা যায়। তিনি বলেছেন এটা তো আরাফাত কি নাকি হ্যাঁ, ক্রসিং এ যাবে না, রিডিং এর সময় ক্রসিং এ যাবে না। فلذلك فدعوا واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب। দেখেছো হুমায়ুন, দেখেছো ভাই, দেখেছেন মোস্তফা ভাই, দেখেছেন ডাক্তার, দেখেছো এই যে আহলে ওরে বাবা খেপে উঠছি আমি। ফারজানা আক্তার, ও আচ্ছা। ফালিযালিকা ফাদু ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, একদম কমপ্লিট নির্দেশনা কিন্তু। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, মানে এত এক্সপ্রেসিভ, এত এক্সক্লুসিভ। কি ডাক্তার বলো, আগের কিতাবের সমস্ত ইতিহাস বলে নূহ থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকের আলটিমেট রেজাল্ট কি হলো? এরা কিতাবের ব্যাপারে সন্দিহান। অতএব তুমি এখন এই কিতাবের দিকেই ডাকবে। বুঝছো আব্দুল কুদ্দুস, বুঝছো? এখন এই দায়িত্ব যদি আমার মাথায় আসে আমি কি করব? কি হয়েছে? ও বুঝতেছো না, বুঝতেছো না? দাঁড়ায় কয়জন কারাল করছো? দাঁড়ায় এমন জায়গায় যাও যে সব তোমার পেছনে পড়ছে, কেউ দেখে না। কি আমরা কি মানে 14 এবং 15 ছাড়াবো, অতিক্রম করব? আগের ইতিহাস আল্লাহ বলছেন যত কিতাব দিয়ে নূহ থেকে নিয়ে। না ঠান্ডা লাগছে না, আমার লাগছে না, আমি তো উত্তেজিত, ওদের ঠান্ডা লাগছে মনে হয়। ঠান্ডা লাগছে? না বন্ধ করো না, তাহলে আমি থাকতে পারবো না, ভালো গরম লাগে। শীত করলে পিছনে গিয়ে দাঁড়াও। হ্যাঁ ঠান্ডা লাগেও না, কিন্তু এই ঠান্ডা লাগেও না, সিজন চেঞ্জ হচ্ছে, খুব খারাপ অবস্থা, পেছনে যাও। তাহলে আমাদের উপরে এখন দায়িত্ব কি আসছে? ফালিযালিকা ফাদউ। বাস্তবতা যখন এই সকলেই যখন কিতাবের ব্যাপারে সন্দেহ, এই বাস্তবতার এই প্রেক্ষিতে তুমি এখন কিতাবের দিকেই ডাকো। একদম। কি হলো? ওয়াস্তাকিম কামা উমিরতা, তোমার কাজটা কি? শুধু দাঁড়িয়ে থাকবা সেইভাবে যেভাবে আদেশ করা হয়। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, এর মধ্যে অন্য কারো কথা তুমি ঢোকাবা না। হ্যাঁ, মেনে নেবে না, তাহলেই তো হানিফ হওয়া যায়। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ, কিভাবে হওয়া?
ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন। আপনি যখন ডাকবেন, আপনি যখন অবিচল থাকবেন আল্লাহর আদেশের উপরে, তখন মানুষ আপনাকে জিজ্ঞেস করবে আপনি এরকম কেন? তখন আপনি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তো ওয়া উমিরতু, হ্যাঁ ওয়া উমিরতু আচ্ছা, ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন। আমি বিশ্বাস এনেছি তার প্রতি, কিতাব হিসেবে যুগে যুগে কালে কালে যত কিছু আল্লাহ অবতীর্ণ করেছেন। এই কথাটা একটু বুঝে নাও। আমার ক্লেইমটা কি? আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইয়াকুব ওয়াল আসবাত। এখন সেই কথার সাড়া পাচ্ছ? তখন তুমি বলবে, যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে তুমি এরকম খুঁটির মতো কেন নড়ছো না কেন, ওই যে ওয়াস্তাকিম কামা উমিরতা। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন। মিন কিতাবিন, এই যুগে মানে পৃথিবীতে কিতাব বলতে যা কিছু এসেছে আমি তাকে বিশ্বাস করি, ব্যাস। ওয়া উমিরতু, এবং আমি আদিষ্ট হয়েছি লিআদিলা বাইনাকুম, যে আমি একটা বিচার ফয়সালা করে দেব, ভারসাম্য স্থাপন করব তোমাদের মধ্যেও, তোমাদেরকেও দেখিয়ে দেব যে তোমরা আসলে কিতাব মানো না। আল্লাহ রাব্বুনা, আল্লাহ সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, হ্যাঁ ওয়া রাব্বুকুম, এবং সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও। লানা আমালুনা। আচ্ছা, এই জায়গায় একটা একটুখানি ব্যতিক্রম ভাবে একটু দেখাই তোমাদেরকে। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও। যদি এটা ইন্টারোগেশনে নিয়ে যাই, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের একরকম কাজ আর তোমাদের আর এক রকম কাজ। যখন সৃষ্টিকর্তাকে মান্যতারই প্রয়োজন, প্রশ্ন তাহলে তোমাদের রকম একরকম আর আমাদের রকম একরকম কেন? কিন্তু আর যদি স্টেটমেন্টে যাই, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, হ্যাঁ আমাদের জন্য করণীয় আছে আমাদের, আর তোমাদের জন্য করণীয় আছে তোমাদের। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, কিন্তু কোনো বিরোধিতা নেই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে। মত পার্থক্য আছে, মত বিরোধ নেই, বোঝো এটা। যেটা এখন জামাত বিক্রি করতেছে আমাদের বাংলাদেশে রাজনীতির মাঠে, মত পার্থক্য আছে ভাই, মত বিরোধ নেই। এই জাতি তো এই চেহারা দেখেনি কোনোদিন। জাতি জানে যে রাজনীতি মানে হলো বিরোধিতা, মত পার্থক্য মানে মতবিরোধ, আর মতবিরোধ মানে শত্রুতা। হ্যাঁ, ওই যে বনি ইসরাইল বলছি না, বনি ইসরাইল। তো এখন রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, কোনো মারামারি নেই তোমাদের মধ্যে আমাদের মধ্যে। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ একদিন জড়ো করবেন আমাদের মধ্যে। ওয়া ইলাইহিল মাসির, এবং শেষ পর্যন্ত তার কাছেই ঠিক ফিরে যাওয়ার ঠিকানা। ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ, এবং তারা যারা বিরোধিতা করে বা ঝগড়া করে
ফিল্লাহ, বিষয় আল্লাহ। এর কোনো তর্জমা হয় না আজাদ। এই কথা হুমায়ুনও বোঝো, তোমরাও বোঝো যারা কোরআন চর্চা করো। ফিল্লাহ, ফিল্লাহ এই টার্মটা আল্লাহ ব্যবহার করেছেন বিশেষ বিশেষ জায়গায়। যেমন আমরা সেই সূরা হজে আমরা যেটা দেখেছি, তাই না, ওয়াসজুদু ওয়ারকাউ ওয়াসজুদু, তাই না, ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম। হ্যাঁ, কথা বুঝছো? ওয়াজাহিদু ফিল্লাহ এর মানে কি? ফি সাবিলিল্লাহ না, কিন্তু এই যে আলাম তারা বারবার করে আল্লাহ বলেন, কেন বলেন? কোরআন পড়ে, সবাই পড়ে, দেখে না কেউ? কেউ দেখে না। তাহলে এখন জাহিদু ফিল্লাহ, যেটা মানুষের জন্য সবচেয়ে দুরূহ কাজ, মানে তুমি তোমার বিরুদ্ধে লড়াই করবা, সাবজেক্ট আল্লাহ। এটা করে দেখো, তখন বুঝবা কত ধানে হাউ মাচ পেডি, হাউ মাচ রাইস। বুঝছো? তুমি তোমার শরীরে, তোমার অস্তিত্বে আল্লাহকে বসাও, তবেই না তুমি আল্লাহর বান্দা। আল্লাহ তোমাকে আভাস দিয়েছেন, আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আমাকে বরিশাল্লা ভাষায় কই চলে, এই মোরে জায়গা দিলে মুই কিন্তু আইতে পারি। নোয়াখালী ভাষায় কি হবে? কি আমার বরিশাল্লা ভাষা ঠিক আছে না? নোয়াখালী ভাষায় কি হবে? আবার বলেন। হ্যাঁ, না, আর যদি জায়গা দাও আই আই এম, আরে জায়গা দিলে আই এম। ওই আল্লাহ কি করেন আপনি? আপনার নিজ জায়গার অভাব। হ্যাঁ, আমরা গরিব মানুষ কোন রকম আছি, আপনি আমার এখানে ঢুকতেছেন? হ্যাঁ, বলো, এইটা মানুষ দেবে না, কিছুতেই দেবে না। এই জন্যই জাহিদু ফিল্লাহ। তাহলে ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ, আর যারা বিরোধিতা করে আল্লাহর ব্যাপারে, মিন বাদি, এটা একটু খেয়াল করো, এরপরে মাসতুজিবা লাহু, এরপরে যে উত্তর দেওয়া হয়েছে তাদেরকে, হ্যাঁ, জবাব দেওয়া হয়েছে তাদেরকে। মা ইস্তুজিবা লাহু, যার যে প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ওই কিতাবে। 14 এগুলো না, হ্যাঁ যারা হ্যাঁ সত্যায়ন করবে। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বাদি মাসতুজিবা লাহু হুজ্জাতুহু, এইটা একটু খেয়াল করো, হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম। এইটা আমরা যারা আল্লাহর বান্দা হতে চাই, রাব্বানি ঘুমাচ্ছ মাথা ছেড়ে দিয়ে না সজাগ? হ্যাঁ, আমার করবো কি? আমার চোখের দোষ, কপালের দোষ। হ্যাঁ, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বাদি মাসতুজিবা লাহু হুজ্জাতুহুম দাহিদাতুন। দেখো ভাই, এই যে তোমাদেরকে নোটিস করি কেন? কারণ আল্লাহর কথা বলা হচ্ছে, তাই না? এখন আমার চোখের সামনে কেউ যদি এটাকে অগ্রাহ্য করে বা কোনো কারণে যদি সেটাকে সে খেয়াল করতে না পারে, দায়টা আমার হয়। আল্লাহর চোখ দিয়ে দেখা, হ্যাঁ, ওই জন্য সবার চোখ দেখে, দায়টা আমার হয়ে যায়। এই জন্য আমি সতর্ক করি, সাবধান করা আমার কাজ। তো ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বাদি মা ইস্তুজিবা লাহু হুজ্জাতুহুম দাহিদাতুন। এখন সবকিছু বুঝিয়ে দেওয়ার পরও, সবকিছু বলে দেওয়ার পরেও, সবকিছুর উত্তর দেওয়ার পরেও, কথা বুঝছো, যারা ঝগড়া করে আল্লাহর ব্যাপারে। এবার আসো, হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তাদের যত রকমের যুক্তি প্রদর্শন,
সেগুলো বাতিল সব আল্লাহর কাছে। সব যুক্তি বাতিল। হ্যাঁ, দাহেদ কথা বলছো, আলাইহিম গাদাবুন, কারণ ওদের উপরে অভিশাপ আল্লাহর, ওয়ালাহুম আযাবুন শাদীদ। তাহলে এখন এটাও খেয়াল করো, রিজার্ভেশনের ব্যাপারটা একটু খেয়াল করো যে আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন, এনি কোশ্চেন, আমরা তো কত কিছু ইস্তাজিলু বিহা, এরা তাড়াহুড়া করে এটা নিয়ে। ইন্নালিল্লাহ, আল্লাহ আল্লাযী আনজালাল কিতাব, আল্লাহ সুবহান, কত বড় আয়াত বাদ যাচ্ছিল। আল্লাহ তিনি যিনি অবতীর্ণ করেন এই কিতাব বিল হক, আসো, ওয়াল মিজান, এই বিল হক ওয়া আল মিজান এই দুটোকে এখন ক্রস করো। ওই তো বললাম না, এটাকে ক্রস করো, অর্থাৎ আল্লাহ অবতীর্ণ করেন এই কিতাব, কথা বুঝছো, যথাযথভাবে। কোন ভাবে? অর্থাৎ এটাই মেপে দেওয়ার মিজান, মাপা, মাপের দাড়ি পাল্লা, ব্যালেন্স। তারপরে এখন আপনাকে এটা দিয়ে তুলনা করা হবে, আপনাকে তুল্য করা হবে, মেপে নেওয়া হবে কি দিয়ে? এই কোরআন দিয়ে। তো মাপে আসবেন যথাযথভাবে। না, কোরআন না, সাবজেক্ট করো না, ওটাকে ইয়াতে রাখো। আল্লাহ আল্লাযী আনজালা আল কিতাব বিল হক, ঠিক যেভাবে অবতীর্ণ করা দরকার, ভেঙে বললে কথাটা এটা দাঁড়ায়। ভারতে যে আমরা নিয়েছিলাম যে 12 নম্বর আয়াতে, হ্যাঁ, যে আল্লাহ প্রয়োজন মানে কাউকে বাড়িয়ে দেন, আবার কাউকে নির্ধারিত করেন। হ্যাঁ, ওখানে এটা তো একটু, এখানে দেখো, তাহলে এখানে বিল হক কি হবে? আল্লাহ আনজালাল কিতাব বিল হক ওয়া আল মিজান, অর্থাৎ একটা মানে তোমার অ্যাকর্ডিং টু এ ব্যালেন্স। অর্থাৎ যাতে তুমি তোমার ব্যালেন্সটা বুঝতে পারো, কারণ এটা দিয়েই যখন তোমাকে মেপে নেওয়া হচ্ছে, আর তো কিছু দিয়ে মাপা হচ্ছে না তোমাকে। কথাটা বুঝছো? অবতীর্ণ করবেন আল্লাহ এই কিতাব কিভাবে? বিল হক, ঠিক সেইভাবে যেভাবে এই ব্যালেন্সটা তৈরি হয় তোমার মধ্যে। এবারও কি বলতে পারলাম? ঠিক সেইভাবেই। এবার দেখো, মানে কথা পরের কথাটুকুকে সাপোর্টিং কিভাবে করে। ওয়ামা ইউদরিকা, আর কে জানাবে তোমাকে, লাআল্লা সাআতা কারীবুন, হয়তো সেই এন্ড অফ দ্য টাইম বা সময়, শেষ সময়টা একেবারে এসে গেছে। তো এখন আল্লাহ অবতীর্ণ করবেন, কথা বুঝছো, বিল হক ওয়াল মিজান, অর্থাৎ যাতে তোমাকে এখন ঠিক সেইভাবে, অর্থাৎ যাতে নিক্তি ওজনে তুমি আসতে পারো। তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করা হবে যাতে তুমি মাপের মতো হতে পারো, যে তোমাকে এখন মাপা যাবে, মাপলে তোমার একটা নির্ণয় হবে। ইস্তাজিলু বিহা, এরা তাড়াহুড়া করে তা নিয়ে। আল্লাযীনা লা ইউমিনুনা বিহা, হলো কই কবে আসবে তোমার সেই মহা সময়, একটু দেখাও দেখি, অমুক করো তো, এই তমুক করো দেখি। এরা তাড়াহুড়া করে। কারা তাড়াহুড়া করে? যা তাকে বিশ্বাস করে না, কিতাব যারা বিশ্বাস করে না। ওয়াল্লাযীনা আমানু, এখন দেখো, আর যারা বিশ্বাস করে, মুশফিকুনা মিনহা, ভয় পায় এই কিতাব দিয়ে, তার ব্যাপারে। কি বুঝলেন? তো এবার দেখলেন তো আমাদের যে বিশ্বাস নাই, দেখলি? তুই বল, দেখলি আছে নাকি? আবার বলবি যে বিশ্বাস আমার আছে।
গুড, ওর একটুও নাই, লক্ষ্মী মেয়ে। এই যে আত্ম উপলব্ধি, মানে কিভাবে যে একদম খুঁটিয়ে খুঁটিয়ে কোরআন দেখার পরে যে সত্য বেরিয়ে আসে, এটাই বিল হক। আজাদ বুঝছো এই বিল হকের মানেটা কি? অর্থাৎ তোমার কাছে এই কিতাব আমি অবতীর্ণ করব সেই বাস্তবতা। এবার অন্যভাবে বলি, যেটা তোমাকে ভারসাম্য দেবে, ব্যালেন্স দেবে। সত্যের মানদণ্ড বলে তুমি তোমাকে মাপতে পারবা, তুমি তোমাকে মাপতে পারবা। আর তোমার চাইতে হবে তোরা বেশ রাহালি সদরে ইয়াসসিরলি আমরি, প্রভু আমার বোধটা খুলে দাও এবং সহজ করে দাও আমার জন্য আমার কাজগুলো। আসো, ওয়াস্তাজিলু আল্লাযিনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযিনা আমানু মুশফিকুনা মিনহা। এখন কোরআন থেকে ভয় পাও? ভয় পাও না। ওয়ায়ালামুনা আন্নাহা আল হক। তা বিশ্বাস কারা করে? যারা জানে যে এটাই একমাত্র বাস্তবতা। হলো আলা ইন্না আল্লাযিনা, নিঃসন্দেহে তারা যারা, ইউমারুনা ফিস সাআতে, সন্দেহ পোষণ করে সেই মহাসময়ের ব্যাপারে, লাফি দালালিন বাইদ। এখন আমরা সবাই এই পাল্লায় ওজন হই। আমরা কেউ কি সার্টেন সেই মহাসময়ের ব্যাপারে? নাও। ইন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহি। এবং এই কথাটা মূসাকে যেভাবে বলেছে, ওটা একটা ইউনিক বিষয় আমার কাছে। মানে ওই কথাটা যদি কেউ মনে রাখতে পারে, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা, আমি পরিকল্পনা করেছি, আমি উদ্যোগ নিয়েছি, ওটা আমি গোপন রাখবো। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যেন পুরস্কার দেওয়া যায় প্রত্যেকটা ব্যক্তিকে। আমি এখন পড়ছি সূরা তাহা, আব্দুল কুদ্দুস, সূরা তাহার আয়াত 15। মানে এই যে তিনখানা ওহীর বাণী একজন মানুষের জন্য যথেষ্ট। ইন্না সাআতা আতিয়াতুন, সেই যে সময় ওটা আসবে। আকাদু উখফিহা, আমি উদ্যোগ নিয়েছি, আমি ওটা গোপন রাখবো। হলো লিতুজজা, যেন পুরস্কার দেওয়া যায়, পুরস্কৃত করা যায়, কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তিকে, বিমা তাসআ, বিনিময়ে তার, যার চেষ্টা সে করেছে। সাবজেক্ট করা হয়। অন্তত আমরা বেঁচে থাকার জন্য। ফালা ইয়াসুদ্দান্নাকা, এইখানে আসেন এবার। সেটা আবার হলো। অতএব কিছুতেই যেন ফিরিয়ে রাখতে না পারে তোমাকে, আনহা, প্রতি মুহূর্তের কাজ। আসেন। আচ্ছা, স্যার। আপনার বউ, বিবি, বাচ্চা কাচ্চা যারা আছে, কোনো কার্যকারণ, কোনো কাজ, কোনো উদ্যোগ, কোনো কিছু আপনাকে যেন এইখান থেকে ফিরিয়ে না রাখতে পারে। লা ইউমিনু বিহা, যারা ওই আসছে যে এটা যারা বিশ্বাস করে না, তারা যেন তোমাকে ফিরে রাখতে না পারে। ফাত্তারদা, তাহলে গেছো, ধ্বংস হয়ে যাবা। আমার তার জন্য এই কাজ। হ্যাঁ, কথা বুঝছো? ওয়ামা তিল, আচ্ছা এই হলো তিনখানা আয়াত। তো এখন ইয়াস্তাজিলু বিহা আল্লাযিনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযিনা আমানু মুশফিকুনা মিনহা, যারা বিশ্বাস করে ভয় পায় তার ব্যাপারে, ওয়া ইয়ালামুনা আন্নাহা আল হক, এবং তারা জানে যে ওটা একটা বাস্তবতা। আলা ইন্না আল্লাযিনা ইউমারুনা ফিস সাআতে, এইটা জেনে রাখো যে কার্যত তারা যারা সন্দেহ পোষণ করে সেই মহাসময়ের ব্যাপারে, লাফি দালালিম মুবিন, নিশ্চিত রয়েছে বিভ্রান্তির মধ্যে, একদম বহু দূরের, দালালিন ভাই বহু দূরের। আল্লাহ লতীফুন বিইবাদিহি, কিভাবে দেবা, বড়ই মেহেরবান লিখেছেন।
হ্যাঁ, আল্লাহ লতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। এখন এখানে কি আপনি ডাল চাউল নেবেন? এই জীবন কর্ম দেন তিনি তাকে যে চায়। বুঝছো? ওয়াহুয়াল কবিয়ুল আজিজ, যেখানে তিনি শক্তিতে সর্বশক্তিমান। আরেকটা আয়াত পড়েন, আরেকটা একটু মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমি এই জায়গায় শামতাম যে হবে মান কানা হারসাল আখিরা, মান ইউরিদু, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে আশা করবে ফসল পরকালের প্রবৃদ্ধি দেব তাকে মধ্যে ফসলের তার। আপনি যদি পরকালের ফসল চান সেইখানে আমরা বাম্পার ফলনের সুযোগ করে দেব। হ্যাঁ, ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, বলেন প্রফেসর সাহেব, ডাক্তার সাহেব, আজাদ সাহেব, হুমায়ুন সাহেব, আর যারা এই পৃথিবীর ফসল চান, কাটা ছেঁড়া কথা আল্লাহর কথা, বুঝছো? নুতিহে মিনহা, দিয়ে দেব আমরা তাকে এখান থেকে। ওয়ামা লাহু ফিল আখিরাতে, এবং নেই জন্য তার পরকালে মিন নাসিব, কোনো অংশ নেই তার। বলেন এখন কতটাই পৃথিবী চাইবেন? যতটা চাইবেন অতটা মাইনাস হয়ে যাবে। তাহলে এইখানে ক্যাটাগরিক্যালি নিজেকে নিয়ে আসা যে আমি প্রভু এখানে কিছুই চাই না। কাজের পরিচয় দিতে হবে, না স্যার? হ্যাঁ, মুখে বললেই হবে না, কাজের পরিচয় দিতে হবে। হ্যাঁ, এখন এইটা তো অন্তর্যামী অদৃশ্য যিনি, তিনি তার সাক্ষী যে তুমি কোথায় চাই। আমি এখানে কিছুই চাই না, অ্যাবসলিউট একেবারে। কারণ একথা আমার জানা হয়ে গেছে, এখানে যদি আমি কিছু চাই এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস হয়ে যাবে কোন হাত থেকে, যেখানে কোটি কোটি গুণ বড় হয়ে যাবে এই ছোট্ট চাওয়াটাই ওখানে গেলে বড় পাওয়া হয়ে যাবে। হ্যাঁ, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আলহামদুলিল্লাহ, তো এই পর্যন্তই আজকে পড়া হলো। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বাস্তবতায় হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র। ওয়ালিয়াযাক্কারা, এই কথাটা যেন মনে করিয়ে দেয়। উলু আল আলবাব, অধিকারী যারা বিচক্ষণ বিবেচনা। এই তোয়ারক আছে কি? এই তোয়ারক, হ্যাঁ আমার প্রেশার মাপার না, ডায়াবেটিস মনে আছে। প্রেশার মাপারটা আছে? চুপ, ওই যে আমার কয় আজকে পাবো, সত্যি পাবো, তোমাকে জানাবো অনেক।
আমি ভাই কিচ্ছু জানি না ভাই, মাফ করে দেন। ওষুধ আমি জানাবো, ফোনে জানাবো।